এখানে দেখেন এই 5 জন ধরা খাইছে, এরা আগেও এই ঘটনা ঘটাইছে। এদের সঙ্গে কারা কারা জড়িত এটা হলো প্রথম প্রশ্ন। আর এটা বাইর কইরা প্রথম মানে কি, এটাই প্রথম, এটাই শেষ প্রশ্ন। ওদের মোবাইলটা নিয়ে নেন, কাদের সঙ্গে ওদের যোগাযোগ ছিল এটা আমাদেরকে জানাইতে হবে। এত মানুষের অডিও কল ফাঁস করা হয়, এর অডিও কল খুবই জরুরি ভাই। কারণ কি জানেন, এই যে এদের যে নেতাটা আছে না, এই নেতার সঙ্গে বহু মানুষের ছবি আছে। এই ভাই ডেঞ্জারাস পোলা, এর ছবি কার সাথে নাই? আসসালামু আলাইকুম। মুরব্বীরা বলে 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। গুলশানে যে এটা ধরা পড়লো না, এই যে সমন্বয়ক 5 জন, এটা কিন্তু প্রথম কেস না। এদের হাত লম্বা হয়ে গেছে। তো এরা গত 10 মাস আমার মনে হয় এই কাজই করে আসছে। 10 দিন চুরি করছে, 1 দিন ধরা পড়লো। ফাঁক পাইতা ধরা হয়েছে, এটা বুঝাই যায়। খুবই দরকার ছিল, এটা খুবই দরকার ছিল। কিন্তু এরা ধরা পড়ার সঙ্গে সঙ্গে না আমার খুব হাসি পাইতেছিল চান্দা ভাইকে মনে কইরা। রাকিব হাসান আমার খুব প্রিয় ইউটিউবার, ওনাকে আমি সবসময় দেখি। উনি সময় উপযোগী কন্টেন্ট বানায়, যে টাইমটা চলতে থাকে ওই টাইমটাকে না নিয়ে আসে ওনার লেখনীতে। আর ওই টাইমটা এত সুন্দরভাবে দেখায়, মানে আপনি দেখতে বাধ্য হবেন। যেমন ওই চান্দা ভাই আর ওই হাঁটাটা ভাই, হায় হায়, ওইটা কি সাদ্দামের হাঁটা ছিল নাকি? হুবাহুব নকল করছে তো। আর ওইটা এমন ভাইরাল হয়েছে, পুরো বাংলাদেশ ছাড়াইয়া বুঝছেন বিদেশে পৌঁছায় গেছে। দারুণ হাসছে, দারুণ হাসছে। খুবই ভালো অভিনেতা, খুবই ভালো, সত্যিই ভালো। মানুষকে শুধু বিনোদন দেয় না ভাই, শিক্ষামূলক কিছু থাকে। দেখবেন যে এন্ডে এমন একটা মেসেজ রাখে যেটা থেকে যদি নিতে পারেন নিবেন, ওই যে বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। এখানে দেখেন এই 5 জন ধরা খাইছে, এরা আগেও এই ঘটনা ঘটাইছে। এদের সঙ্গে কারা কারা জড়িত এটা হলো প্রথম প্রশ্ন। আর এটা বাইর কইরা প্রথম মানে কি, এটাই প্রথম, এটাই শেষ প্রশ্ন। ওদের মোবাইলটা নিয়ে নেন, কাদের সঙ্গে ওদের যোগাযোগ ছিল এটা আমাদেরকে জানাইতে হবে। এত মানুষের অডিও কল ফাঁস করা হয়, এর অডিও কল খুবই জরুরি ভাই। কারণ কি জানেন, এই যে এদের যে নেতাটা আছে না, এই নেতার সঙ্গে বহু মানুষের ছবি আছে। এই ভাই ডেঞ্জারাস পোলা, এর ছবি কার সাথে নাই? হায় হায়, এনসিপির যে প্রধান তার সাথে ছবি, বাবর সাহেবের সাথে ছবি। এই যে বিএনপির বাবর সাহেব, তাকে নিয়েও কথা হবে আজকে। হ্যাঁ, অনেক কথা বলবো। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, ওই যে হাসি খুশি মানুষটা, তার সঙ্গে ছবি। সবাই সঙ্গে ছবি তুইলা ওইটাকে পুঁজি কইরা ও এই ব্যবসা চালায় যেতেছে। চান্দা ভাই, হ্যাঁ, ওর একটা ব্যবসা। 10 লক্ষ টাকা অলরেডি নিয়ে নিছে, আরো 40 লক্ষ টাকা নিতে যায় ধরা খাইছে। 10 লক্ষ টাকা নিয়ে নিছে, 10 লাখ টাকা ভাই বহুত বড় অঙ্কের টাকা। আমাদের দেশের অর্ধেক মানুষের জন্য, আমাদের দেশে যত জনগণ আছে, আমাদের দেশে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষই ভাই খায়া পয়রা খুব ভালো আছে, কিন্তু টাকা জমাইতে পারে নাই, সেভিংস নাই। হয়তো জমাইলো 5 লাখ 10 লাখ, অনেক কষ্ট করে জমাইছে। আর এই দেখেন এক টেলিফোনেই 10 লাখ নিয়ে নিছে, আরো 40 লাখ নিতে গেছে। এর আগেও সে কিন্তু এরকম চাঁদাবাজি নিশ্চয়ই করছে। ওর সমস্ত কিছু আমাদেরকে জানাইতে হবে। ওর টেলিফোনটা পরীক্ষা করলেই ভাই কার কার সাথে কথা বলতো, কে কে তার সাথে জড়িত, এমনও হইতে পারে ভাই কোন টপ টেরর এর সাথে জড়িত আছে। এর মধ্যে একটা প্ল্যান আছে তো ভাই। দেখেন যার বাসায় সেই 10 লাখ ভাই 50 লাখ নিতে গেছে, উনি আওয়ামী লীগের এমপি, শাম্মী কি যেন নাম, উনি নাই এখন, ওনার হাজবেন্ড আছে। ওনার হাজবেন্ড থেকে এই চাঁদাবাজিটা করতেছে। তার মানে এরকম আওয়ামী লীগের যারা যারা বিপদে আছে, অনেকের বাসা থেকে এরা চাঁদাবাজি করছে ভাই। এর টেলিফোনে সবকিছু পাওয়া যাবেন। এই চাঁদার ভাগ কারা কারা পাইতো, এটা গোয়েন্দা বিভাগের বাইর করা 1-2 ব্যাপার ভাই, কোনো ব্যাপারই না। বাইর করে আমাদেরকে জানাইতে হবে। আর যদি না জানায় তাইলে আমরা মনে করুম ওই আগের জামানায় আছি। হ্যাঁ, জামানা পাল্টায় নাই। আগের জামানায় আওয়ামী লীগের ভয়ে প্রকাশ করতো না। আর এই জামানায় নিশ্চয়ই এমন কেউ আছে, নিশ্চয়ই এটা সরকারের মধ্যেই আছে, যার ভয়ে প্রকাশ করতেছে না। প্রকাশ করতে হবে, কারণ এই বদমাইশ যাদের সঙ্গে ছবি তুলছে, এই ছবিগুলো এখন ভাইরাল। যারা যারা তার সাথে ছবি তুলছে সবাইকেই তো জনগণ সন্দেহ করতেছে। সন্দেহ দূর করতে হবে না? তাই প্রশাসনের কাছে দাবি, তাড়াতাড়ি এই 5 জনের অডিও কল ফাঁস করেন। আমরা জানতে চাই এই টাকার ভাগ কারা কারা পেত।
উপরে কেউ না থাকলে ভাই চাঁদাবাজি করা যায় না, এটা মনে রাখেন। হ্যাঁ, আবার ওই যে রাকিব হাসানের চান্দা ভাই, ওইটার মালিক উনি নিজেই কিন্তু, বুঝছেন। আমার যখনই এই ঘটনাটা সামনে আসছে তখনই রাকিব হাসানের ভিডিওটা চোখে ভাইসা উঠছে, খুব হাসতেছিলাম মনে মনে। ধরা পড়ার খুবই দরকার ছিল, কিন্তু আদালত পাড়ার দিকে তাকায় দেখেন, হায় হায়, মনে হইতেছে কি জানেন, দাউদ ইব্রাহিম ধরা পড়ছে, হিরো তো। শত শত পুলিশ চারিদিকে, শত শত ইউটিউবার, শত শত ক্যামেরা, হায় হায়, ওদের ধরে লয়ে যাইতেছে আর ওরা যাইতেছে, ওদের দেখাই তো যায় না পুলিশের জন্য। এত পুলিশ কেন ভাই, বুঝলাম না। ওই আদালত পাড়ায় 144 ধারা জারি করেন, ওইখানে এরকম ভিড় হইলে ভাই পেরেশানি ব্যাপার তো। যে কোনো সময় একটা বড় অঘটন কেউ ঘটাই দিতে পারে এই ভিড়ের মধ্যে। কারণ আমেরিকার তো একটা গেরিলা বাহিনী আছে, ওই গেরিলা বাহিনী যদি কোনো ঘটনা ঘটায় দেয় তখন কি করবেন? যে কোনো আসামির পিছনে শত শত পুলিশ আর শত শত ক্যামেরা। ওই ক্যামেরার কারণেই কিন্তু পুলিশ অনেকে ফেস দেখাইতে চায়। ভাই কি দরকার, এদেরকে কে ছিনিয়ে নিয়ে যাবে? চারিদিকে পুলিশ ঘেরাও করে রাখেন না ভাই, এটা কোন ধরনের দৃশ্য? মনে হইতেছে কি জানেন, এই দেশের আইন কানুন কোনো কিছু নাই, কেউ কারো মানতেছে না। এরকম দৃশ্য ভাই সারা বিশ্ব দেখতেছে, তো এটা ঠিক না। এই যে কিছুদিন আগে দেখেন নাই, অনেকে জেল থেকে বাইরে হইতে হাসতেছিল, ওই যে শাহজাহান, বাদশাহ শাহজাহান হাসতেছিল। আবার ওই যে পলক বলতেছিল যুদ্ধ কইরা বাঁচতে হবে, জয় বাংলা, জয় বাংলা। আবার দেখেন এই যে 3-4 দিন আগে কি কান্নাটা কাঁদতেছে। আসলে ভাই না কাইন্দা কি করবে? এই বেচারা সবচেয়ে দুর্ভাগা। কারণ কি জানেন, ওর ভালোবাসায় ওই ধরা কইরা গেছে। ও শেখ হাসিনাকে ভালোবাসতো। ভালোবাসাটা কেমন জানেন? সে কিন্তু এয়ারপোর্টে চলে গেছে, তারপরে তার বিবেকে টান দিছে, আমি কেন চলে যাইতেছি 4 তারিখ, আগস্টের 4 তারিখ আমি কেন চলে যাইতেছি? এটা তো বেইমানি হয়ে গেল আপার সাথে। ফ্যামিলি এবং বাচ্চাকে প্লেনে উঠাই দিছে, তার কিন্তু হাতের টিকিট, সে ফিরত আইছে। 5 তারিখে ধরা খায়া গেছে। কই যাইবো? আপা তো চলে গেছে। অথচ দেখেন এই আপা চাইলে কিন্তু এটা বাঁচাইতে পারতো। আপার তো টেলিফোন ভয়েস আছে, তার পরিবারকে সে সেফ জোনে পাঠাই দিতেছে, মেসেজ আছে, সেফ জোনে পাঠাই দিছে, যার জন্য এই যে তাপস 4 তারিখে চলে গেল। কিন্তু এই বেচারা যাইতে পারলো না পলক, যার জন্য এই বুক ফাটা কান্না। ভাই কানলে হবে, আরো মন শক্ত করেন। 17-18 বছর জামাতে ইসলামের অনেকেই তো জেলে ছিল, তাদেরকে কানতে দেখছেন? তাদেরকে যখন হাজতখানায় আনতো, এই আদালত পাড়ায় আনতো, তখন কি তারা কানতো? কানতো না, তাই না? তারা হাত নাড়তো, 2 আঙুল দেখাইতো, বিজয় দেখাইতো। 16 বছর 18 বছর জেলে থাইকা অনেকের ফাঁসি হয়ে গেছে ভাই, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়ে নিছে এই জেলখানার ভিতরে, তাও হার মানে নাই। আপনারা 1 বছরে হার মাইনা গেলেন। আমুর সাহেবের এই যে আমির হোসেন আমু, হ্যাঁ, এই যে প্যাট, এরকম প্যাট দেখছেন না? দেখেন 1 বছরে পুরা প্যাট চলে গেছে। আপনি পৃথিবীর যে কোনো ওষুধ খান না কেন, আপনি যদি 24 ঘন্টা ব্যায়াম করতেন পারতেন না ভাই, প্যাটটা কইমা গেছে এই জেলখানায় 1 বছরে। অনেক বড় উপকার হয়েছে ওনার জন্য এই জেলখানায়। আবার দেখেন এই জেলখানায় বড় বড় পুলিশ অফিসাররা রাজ সাক্ষী হয়ে গেছে। এই 4 তারিখে আর 5 তারিখে উনার জবানই শুনতে পারবেন। আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালে উনি নিজে সাক্ষী দিবেন 4 তারিখ আর 5 তারিখে, সমস্ত কিছু ফাঁস কইরা দিবে। তার কাছে যা প্রমাণ আছে সবকিছু জমা দিবে। কই যাবে ভাই? একেবারে ডাইন হাত, শেখ হাসিনার ডাইন হাত। দেখেন শেখ হাসিনার একেবারে কাছে ডাইন হাত ভাঙ্গা করছে, আত্মসমর্পণ কইরা ফেলাইছে 1 বছরের মাথায়। কারণ আসলে কোনো ইমানি শক্তি তো নাই। উনি নিজেও তো বুঝতেছে আমি আসলে তো লুটপাট করছি। বিচারক কমিশনার যে ধরা পড়লো, জুতার মালা নিল, জুতার বাড়ি খাইলো, তার চোখে কান্না নাই কেন? কারণ সে বুঝতেছে আমি অন্যায় করছি, অপরাধ করছি। এই যে খাইরুল হক ধরা খাইলো, বিচারপতি ভাই, বিচারপতি, বুঝেন আপনি সবাই ঊর্ধ্বে তার হাতে হাত করা, কোথায় নিয়ে গেছে বাংলাদেশের সম্মানকে? চিন্তা করেন। কারণ সে শেখ হাসিনার গোলাম ছিল, শেখ হাসিনা যা বলতো তাই রায় দিত। আজকে কোথায় তার সম্মান? এও দেখবেন বেশি না ভাই 3 মাস 4 মাসের মধ্যে ভাঙ্গা পড়বে, এও রাজসাক্ষী হয়ে যাবে। কারণ এদের ইমানই জোর নাই। যাদের ইমানই জোর ছিল
তারা কিন্তু 17 বছর 18 বছর নিজের ভাই ব্রাদার ফাঁসি হয়ে গেছে, তারা বাইচে আছে হাসি মুখে 5 ওয়াক্ত নামাজ পড়তো। অনেকে এসে বলতেছে না বাইরে, আমরা দেখছি ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই জেলখানার মধ্যে ইমামতি করতো। আল্লাহর উপরে বিশ্বাস ছিল বলেই চেহারার মধ্যে নুরানি ভাবটা ছিল, চেহারা ভাঙ্গা পড়ে নাই। আপনাদের 1 বছরের মধ্যে চেহারা ভাঙ্গা পড়ছে, এর কারণ আপনারা নিজেই বুঝতে পারতেছেন আপনারা কত বড় গাদ্দারি করছেন। মুক্তিযোদ্ধার ব্যবসা করছেন, 71 নিয়ে ব্যবসা করছেন, স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের এই ব্যবসাটা চালায় গেছেন। আপনারা আসলে বেন গাদ্দার। আরে রাজাকারের যদি হিসাব করেন, সবচেয়ে বেশি রাজাকার ছিল আওয়ামী লীগে, তারপরে আছে বিএনপিতে। আর যাদেরকে রাজাকার বলেন ওইখান থেকে আমাকে 50 জন রাজাকার বাইর করে দেন তো দেখি, চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, পারবেন কিনা? পারবেন না, না না। রাজাকারকে আপনারাই জায়গা দিচ্ছেন, আপনারা অনেকেই রাজাকারের সন্তান। রাজাকার আপনাদের ঘরের মধ্যেই আছে। যার যার মতে একটা বিশৃঙ্খলা লাগাইয়া নির্বাচনের একটা ধোয়া তুইলা দিয়া আমরা এমন একটা অস্থিরতা সৃষ্টি করছি, মনে হইতেছে কি জানেন, ওই যে বারবার মতো বোধহয় দখল করে রাখছে ইউনূস স্যার যুগের পর যুগ আমাদের দেশটাকে। ওনার কথা থেকে তো বুঝাই গেছে 6 মাস এদিক আর ওদিক, ডিসেম্বর নাহলে জুন, এই তো 3-4 মাস সময় দিতে পারেন না, 16 বছর সহ্য করতে পারছেন। হায় রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস। এবার আসি বাবর ভাইয়ের ব্যাপারে। বাবর ভাই, হায় হায়, ওনাকে কিন্তু বিএনপি সামনে আনে না। কেন আনে না আজকে বুঝা গেল। আমি কিন্তু বুঝতে পারি নাই এতদিন। গভীরের কথা বইলা দিছে। কে বলছে? নাসিরউদ্দিন পাটোয়ারি। ভাই, এই ছেলে অন্যরকম রাজনীতি করে, ভীষণ বুদ্ধিমান। ঘরে ঢুইকা, একেবারে ঘরে ঢুইকা বইলা আসে। যেমন চিটাগাঙে বলছিল সিলেট থেকে একজন ডন আইসা চিটাগাং দখল করছে। হ্যাঁ, ওই যে বদির চিটাগাং, ওদিকে ইঙ্গিত করছিল। আবার দেখেন নেত্রকোনায় যায়া বলতেছে এই বাবর সাহেব ডুবাইছে বিএনপি কে। এমন জায়গায় হাত দিছে দেখেন যে বিএনপির একটা ইমেজ নষ্ট করছে এই বাবর সাহেব। আপনি 10 ট্রাক যে মাল আনলেন, মানে অস্ত্র, ওই 10 ট্রাক মাল যদি আপনি হজম না করতে পারেন, গোপন না করতে পারেন, তাহলে আনছিলেন কেন? আপনার ওই ধরা পড়ার কারণে বিএনপির এমন বদনাম হয়েছিল যে মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে বাধ্য হয়েছে। বিএনপি খারাপ, কাকে ভোট দিবে? আর তো কেউ নাই, আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাইচা নিছে, আপনার কারণে বিএনপির পতন হয়েছে। পুরাপুরি আঙ্গুল তুইলা কথা বলছে নেত্রকোনায় দাঁড়ায়া বাবরের একেবারে এলাকায় ঢুইকা। এবার বুঝছেন তার টার্গেটটা কি? চিটাগাঙ্গের পর এখানে আবার ওই যে গোপালগঞ্জে কি ঘটনা ঘটাইছে। মুজিববাদকে কবর দিতে হবে, গোপালগঞ্জে যায় বইলা আসছে। চিন্তা করছেন? ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা একটু চিন্তার ব্যাপার, কিন্তু সহজ ব্যাপার না। নিশ্চয়ই পিছনের খুঁটি শক্ত। সেই খুঁটিটা কি জানেন? ইমানের খুঁটি, ইমানের খুঁটি। ওই যে একটু আগে বললাম জেলখানার ভিতরে দেখেন 1 বছরে ভাঙ্গা পড়ছে, হাঁটতে পারে না। হায় হায়, কি অবস্থা, কান্নাকাটি, পাবলিকলি ক্যামেরা দিয়া ধরে রাখছে, উনি কাইন্দাই যাইতাছে পলক, 2 চোখের পানি পড়তেছে। এর মধ্যে ভাঙ্গা পড়লো কেন? ভিতরে যে ইমানি শক্তিটা নাই, তার ভিতরটা তাকেই বলতেছে তুমি অন্যায় করছো, অপরাধ করছো, দেশের সাথে বেইমানি করছো। ওই বেইমানি মনটা তাকে আজকে কুড়ে কুড়ে খাচ্ছে, যার জন্য চোখে পানি। তাই বলবো ইমানি লড়াই যদি করতে চান, মনের মধ্যে যদি সৎ চিন্তা থাকে, যদি থাকে দেশের জন্য ভালোবাসা, কেউ কাউকে হারাইতে পারবেন না ভাই। বর্তমান যুগটা খুবই খারাপ, বুঝেন না কেন? প্রত্যেকটা মানুষই জানেন এক একটা পত্রিকা, এক একটা ইউটিউব চ্যানেল, কারণ তার কাছে আছে একটা মোবাইল। যে কোনো সময় একদম লাইভে ঢুইকা আপনাকে অরিজিনাল দেখাই দিবে, হাতে নাতে দেখাই দিবে। তো বর্তমানে দেখেন না ঘুষের টাকা, ওই যে নারী নিয়ে ধরা, ওই যে এক পুলিশ অফিসারকে হোটেলের মধ্যে ধরলো, এরকম অনেক ঘটনা আমরা কই থেকে পাই। এগুলা কি অরিজিনাল সাংবাদিকের? না, জনগণ। এই জনগণ কিন্তু এখন সাংবাদিক, এটা মাথায় রাখেন। যা কিছু করবেন জনগণকে মাথায় রেখে কইরেন। আমাদের বাদ দিয়া নিজের দলের চিন্তা করবেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের মতো হবে। আওয়ামী লীগ একমাত্র তার দল ছাড়া আর কিচ্ছু ভাবতো না, অন্যদেরকে এই দেশের মানুষই মনে করতো না। যার জন্য দেখেন না নতুন সিস্টেমে যে প্রধানমন্ত্রী হবে সে দলের প্রধান থাকতে পারবে না। একটা সুখবর দিয়া ভিডিওটা শেষ করে দেই।
10 বছরের উপরে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না, আজকে বিএনপি মাইনা নিছে। এই আলাপটা অনেকবার চা নাস্তা খাওয়ার পর হয়েছে, এক বৈঠকই হওয়া উচিত ছিল। এটা তো একেবারে ন্যায্য কথা, তাই না ভাই? প্রত্যেকটা দাবি মাইনা নিবে, জুলাই সনদপত্র ঘোষণা হবে, নির্বাচন চলে আসবে। কোনো চিন্তা করেন না, কোনো গুজবে কান দিবেন না ভাই। প্রচুর গুজব চারিদিকে ছড়াবে, কোনো গুজবে। আগে নিজের ঘর ঠিক করতে হবে, নিজের ঘরে শুদ্ধ অভিযান চালাতে হবে। আমার দরকার নেই এসব সেলফিবাজ, এসব চালবাজ। এনসিপি দুঃখজনক বিষয়, আমাদের নাম পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়ে করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সাবধান হয়ে যান। আরেক ধরনের নেতা কর্মী রয়েছে, এরা হচ্ছে তেলবাজ, এরা হচ্ছে সেলফিবাজ। ওদের কোনো প্রোগ্রামে ডাকতে পাওয়া যায় না, ওদেরকে কোনো কাজে ডাকতে পাওয়া যায় না। নেতার পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তুলে ফেসবুকে হচ্ছে সেলফি বাণিজ্য করে, প্রশাসনে ছবি বাণিজ্য করে। এদেরকে প্রতিহত করবেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আগে নিজের ঘর ঠিক করতে হবে, নিজের ঘরে শুদ্ধ অভিযান চালাতে হবে। আমার দরকার নেই এসব সেলফিবাজ, এসব চালবাজ। প্রিয় ময়মনসিংহবাসী, সংগঠনকে শক্তিশালী করতে হবে। আপনার প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠনকে আপনারা শক্তিশালী করবেন। আপনারা প্রয়োজনে যারা এলাকার সুনাগরিক রয়েছে, সম্মানিত মানুষ রয়েছে, আপনারা প্রত্যেকের কাছে কাছে যাবেন, তাদেরকে অনুরোধ করবেন, এনসিপির প্রয়োজনীয়তা বুঝাবেন, আমাদের সংগঠনে তাদেরকে নিয়ে আসবেন। নিজের অর্থ খরচ করে, আমি জানি এই প্রোগ্রাম করার জন্য আমরা সেন্ট্রাল থেকে অর্থ দেওয়া হয় নাই, যা দেওয়া হয়েছে তা অনেক অপ্রতুল। নিজের অর্থ খরচ করে, নিজের ঘাম খরচ করে আপনারা হচ্ছে এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন। আপনারা বাংলাদেশের জন্য, সংস্কারের জন্য আপনারা এই পরিশ্রম অব্যাহত রাখুন। এই দেশ শতগুণে আপনাদেরকে ফিরিয়ে দিবে। প্রিয় আমার নেতা কর্মী, আপনারা যারা রয়েছেন, আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন, দিন শেষে উৎসুক জনতা নিয়ে অনেক দূর আগানো যাবে না। আমাদেরকে অনেকেই ভালোবাসে, অনেকেই পছন্দ করে, কিন্তু দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। সেজন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন, মানুষের দ্বারে দ্বারে যাবেন, মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন। আর যারা তেলবাজ, যারা চাঁদাবাজ, তাদের থেকে সংগঠন অনেক দূরে রাখবেন। দিন শেষে আমাদের লড়াই অনেক লম্বা, সামনে আরো সংকট আসতে পারে। আমাদের এই সংকটগুলোকে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের আহ্বায়ক, আমাদের এই বিপ্লবের নেতা জনাব নাহিদ ইসলাম আমাদের সামনে ভবিষ্যতের রাজনীতি, ভবিষ্যতের বাংলাদেশ, বাংলাদেশের সমস্যা এবং উত্তরণ নিয়ে কথা বলবেন। আমরা আহ্বায়ক নাহিদ ইসলামের দিক নির্দেশনা। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন কিভাবে এনসিবির নেতাকর্মীরা তারা জনগণের কাছ থেকে ডাকাতি, চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে ঘুষ নিয়েছেন। তবে এই মানুষটি যেন একটি চমক দেখালেন আমাদেরকে। তার ছবি রয়েছে বাবরের সাথে, বিএনপির নেতা, এবং তার ছবি রয়েছে নাহিদের সাথে, এবং তার পিক রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। তার মানে আসলে সে কোন দল করে? অতএব অনেকেই বলছে এরা এনসিবির নেতা, এনসিবির সদস্য। আমরা আসলেও এখানে পরিষ্কার জানিয়ে দিতে চাচ্ছি, এরা আসলে কোনো দলের নেতা নয়। এদের উদ্দেশ্যই ছিল চাঁদাবাজি করা, দখলদারিত্ব।
এই দখলদারিত্ব করার জন্যই বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের সাথে ছবি তুলে এই রাজত্ব কায়েম করেছে। অর্থাৎ এটি কিন্তু আজকে ধরা পড়েছে, তার মানে আজকেই যে তারা প্রথম করেছে বিষয়টি এরকম নয়, বরং বড় বড় মোটা অঙ্কের টাকা কিন্তু তিনি হাতিয়ে নিয়েছেন এই 11 মাসে। অর্থাৎ এদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে এবং তাদের সাথে কারা রয়েছে, যাদের সাথে ছবি ভাইরাল হয়েছে এনসিপির নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের, এবং এই কাজের মূল গডফাদার কে, তারাই নাকি তাদের সাথে আরও বড় কেউ রয়েছে, এটি কিন্তু তদন্তের ব্যাপার এবং এটি তদন্ত করে বার করে জনগণের সামনে উন্মোচন করতে হবে। এবং এরকমভাবে যেন আরও কেউ এই দলের পরিচয় দিয়ে, নেতার পরিচয় দিয়ে কেউ কারো কাছ থেকে যেন ঘুষ এবং চাঁদাবাজি না করতে পারে, সেই বিষয়টি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে।